যে বৈষম্যমূলক দিকগুলো আছে সেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আমরা আন্দোলন কেন করছি? আমরা জানি যে এই পেনশন স্কিম চালুর পরে শিক্ষকবৃন্দ যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবেন সেটা বর্তমান যে স্কেল, সেটাতে একজন শিক্ষক যখন অবসরে যান তিনি ৮০ লক্ষ টাকার উপরে আনুতোষিক পেয়ে থাকেন। শুধু এটা শিক্ষক না, সরকারি সার্ভিস যারা করেন, পেনশন যারা ভোগ করেন, সবাই এটা পেয়ে থাকেন। এই সুবিধাটা শিক্ষক মন্ডলীর সামনে আর পাবেন না, আমরা কিন্তু পাবো এটা। তাহলে আমাদের আন্দোলন হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য। এটা আমি একটু ব্যাখ্যা করি। যখন এই সুবিধাটা কেটে নেওয়া হবে তখন আমার বিভাগের যে ফার্স্ট হবে বা খুব মেধাবী যোগ্য তারা কিন্তু আর এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন না। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা যোগদান করবেন? যারা অন্য চাকরি পাবেন না, অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসবেন। তখন কম যোগ্যতা সম্পন্ন শিক্ষকের হাতে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান পতন ঘটবে, ধস নামবে। এখন আমরা দেখি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রধানত কারা পড়াশোনা করে? এদেশের যারা দরিদ্র ঘরের সন্তান, যারা নিম্ন মধ্যবিত্ত বা আমার মতো মধ্যবিত্ত যারা আছে, তারাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি আগামী 10-15 বছর পরে প্রত্যয় স্কিম চালু হলে এখানে শিক্ষার মানে পতন ঘটবেই। তখন এই দেশের সাধারণ মানুষ যাদের বিদেশে গিয়ে পড়াশোনা করানোর সামর্থ্য নেই, যাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছেলেমেয়েদের পড়াশোনা করানোর সামর্থ্য নেই, তারা সামনে বঞ্চিত হবে। তাদের জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন। সর্বজনীন যে পেনশন সেটি হচ্ছে স্বায়ত্তশাসনের পরিপন্থী এবং বিদ্যমান যে আমাদের আর্থিক ব্যবস্থাপনা রয়েছে সেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের হাতে রয়েছে, কিন্তু সরকার এবং অর্থ মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটির ফলে সেটি একটি কর্তৃপক্ষের হাতে চলে যাবে, যেটি আমরা মানতে পারছি না। 1 জুলাই থেকে নতুন যে সমস্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান করবে তারা প্রত্যয় নামক একটি নতুন স্কিম চালু হয়েছে, যেটি পূর্বতন এর সাথে অনেক বেশি অসামঞ্জস্যপূর্ণ এবং যেখানে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে মেধাবী শিক্ষার্থীরা যারা শিক্ষক হবে। সেইটার কারণে আমরা এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সমুন্নত থাকুক এবং আমাদের যারা ভবিষ্যতে শিক্ষক হিসেবে যোগদান করবে তারা যাতে আমরা আগে যে পেনশনটি পেতাম সে একই পেনশনটি যাতে পায়, এইটার জন্য আমাদের এই নৈতিক আন্দোলনটা। আমাদের স্বতন্ত্র বেতন স্কেলের যে দাবি সেটা আমাদের বহুদিনের, এবং এইটা নিয়ে আমরা 2015 সালে 8ম বেতন স্কেল যখন প্রণয়ন হলো তখন কিন্তু আমরা এইটা নিয়ে কথা বলেছি এবং দাবি জানিয়েছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে মৌখিকভাবে দাবি জানিয়ে আসছিলাম আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দরকার। এরই মধ্যে এবছর হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো প্রত্যয় স্কিম নামে সার্বজনীন একটা পেনশন স্কিম, যেইটা আমরা মার্চ মাসেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি এবং তার আমরা বিবৃতি দিয়েছি। এরপরে যখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশানুরূপ কোনো আলোচনা আসে নাই, তারপর থেকে আমরা বিভিন্ন কার্যক্রম শুরু করেছি, কর্মসূচি দেওয়া শুরু করেছি। তার মধ্যে ছিল আমাদের 2 ঘন্টার কর্মবিরতি, এরপরে অর্ধ দিবস কর্মবিরতি, এবং গত 30শে জুন কিন্তু আমাদের পূর্ণ দিবস কর্মবিরতির প্রোগ্রাম আমরা করেছি। এবং একই সময়ে আমরা কিন্তু এটাও বলেছিলাম আগামী 1 জুলাইয়ের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া না মানা হয় তাহলে কিন্তু আমরা সর্বোত্তক কর্মবিরতির প্রোগ্রামে যাব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশে যে চলমান আন্দোলন কর্মবিরতি চলছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি একাত্মতা ঘোষণা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা টানা 3 দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করছি। এখনও পর্যন্ত আমরা কোনো যে সমন্বিত পেনশনের যে আন্দোলনে আমরা আছি, এখানে এখনও পর্যন্ত আমাদের সরকার থেকে কোনো সুনির্দিষ্ট জবাব বা সুনির্দিষ্ট কোনো ফলপ্রসূ হয়নি। তবে যতক্ষণ পর্যন্ত আমরা এর কোনো সুনির্দিষ্ট জবাব বা সুনির্দিষ্ট আমরা ফলাফল না পাই ততক্ষণ পর্যন্ত কেন্দ্রের অংশসূচি হিসাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি আন্দোলন সংগ্রাম চলে যাবে।